আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শুধু অন্যদের জন্য নয়, এটা আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এবং আমি মনে করি এটা যদি আমি তুলে ধরি, আমাদের ড্রাইভিং সমাজ, আমার স্টুডেন্ট যারা আছে, সাধারণ আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের জন্য এটা কিছুটা হলেও উত্তর পেতে পারেন আপনি কোন অবস্থাতে আছেন। তাহলে এটা আসলে একটা, আমি ইয়াকুব নবীর পুস্তক থেকে আমি শিখেছিলাম যে জিহ্বা দমন। তাহলে জিহ্বাকে তুলনা করা হয়েছে ছোট্ট একটা আগুনের সাথে। যদিও জিহ্বা দেহের তুলনায় ছোট, এটা আগুন, যেমন ছোট একটা আগুন বিশাল বড় বনকে পুড়িয়ে ফেলতে পারে, জঙ্গলকে পুড়িয়ে ফেলতে পারে। তাই আমরা যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের দেহকে, আমার প্রতিবেশীকে, আমার পরিবারকে, আমার সমাজকে নষ্ট করতে পারি, পুড়িয়ে ফেলতে পারি। একজন ব্যক্তিকে আমি নষ্ট করতে পারি আমার জিহ্বার, যদি আমি দমন না করি। তো জিহ্বাকে আরেকটা তুলনা করা হয়েছে দ্বিতীয়ত, এটা হলো একটা জাহাজের হালের সাথে। জাহাজের হাল কিন্তু ছোট, জাহাজ কিন্তু বিশাল বড়। তাই এই হালের নিয়ন্ত্রণেই জাহাজ চলে। জাহাজের কোনো নিজস্ব নিয়ন্ত্রণ যদি হাল না থাকে, জাহাজ কোনো দিকে যেতে পারবে না। তাই আমাদের জীবনের হাল এই জিহ্বা। তাই আমরা যদি জিহ্বাকে দমন করতে পারি, তাহলে আমরা জাহাজ, এই দেহতরি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তৃতীয়ত যে জিনিসটার সঙ্গে তুলনা করেছি, একটা ঘোড়া। একটা ঘোড়াকে যদি আমি বসে আনতে চাই, তাহলে সেটাকে লাগাম দিতে হবে জিহ্বার উপরে। আর এটার বাহক, এই ঘোড়া যে চালাবে, সে যেদিকে টানবে সেই দিকেই সে যাবে। তাহলে সে, তাকে এইভাবে বসে আনতে হয়। তাই আসুন আমরা এই, আমার নিজের জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্রকে যদি আমি পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা এই তিনটে জিনিসকে একটু স্মরণ করি, যেন আমরা সব কিছুই একটু পরিবর্তন আনি। ধন্যবাদ সবাই।